মানিকগঞ্জে ব্রয়লার মুরগির সরবরাহ কমে যাওয়ায় কেজি প্রতি দাম বেড়েছে ২০ টাকা। তবে গরু ও খাসির মাংসের দামের কোনো পরিবর্তন আসেনি। বিস্তারিত জানাতে মানিকগঞ্জ পৌরসভার নিমতলী মাংসের বাজার থেকে যুক্ত হচ্ছেন আসাদ জামান। আসাদ, মুরগির সরবরাহ কমে যাওয়ার কারণ কি? যথিকা আমি এখন রয়েছি মানিকগঞ্জ পৌরসভার নিমতলী মাংসের বাজারে। আমি বিক্রেতাদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন যে বেশ কিছুদিন যাবতই কিন্তু ব্রয়লার মুরগির সংকট রয়েছে, অর্থাৎ সংকট থাকার কারণে কিন্তু এই বাজারে সরবরাহ বেশ কমে গেছে। কারণ হিসেবে তারা বলছেন যারা উৎপাদক তারা মূলত লসে থাকার কারণে তারা নতুন করে যে মুরগি উৎপাদনে সেটা কিন্তু তারা যাচ্ছে না, যার কারণে উৎপাদন কমে যাওয়ার কারণে সংকট হয়েছে। আর কেজি প্রতি কিন্তু আমরা সপ্তাহের ব্যবধানে দেখেছি ১৭০ টাকা কেজি। এক সপ্তাহ আগেও যে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে, আজ আর কিন্তু সেটা ১৯০ টাকায় পৌঁছেছে। এটা হচ্ছে মূল কারণ। অপরদিকে কিন্তু আমরা দেখেছি যে খাসি এবং গরুর মাংসের দাম অপরিবর্তিত রয়েছে এই বাজারে। আজ গরু বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৭২০ টাকা কেজিতে। অপরদিকে আমরা খাসির মাংস বিক্রি হতে দেখেছি ১২০০ টাকা কেজিতে। আর সোনালী মুরগির যে দাম সেটা ৩২০ টাকায় রয়েছে, এটার দাম তেমন বাড়েনি। যারা ক্রেতা রয়েছেন বিশেষ করে যারা নিম্ন আয়ের মানুষ সহ যারা ব্রয়লার মুরগি প্রতিনিয়ত কিনে থাকেন, তারা বলছেন যে এই হঠাৎ করে এক সপ্তাহের ব্যবধানে ২০ টাকা কেজিতে বেড়ে যাওয়া তাদের জন্য বেশ কষ্টের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যারা বেশি পরিমাণ মুরগি কিনেন তাদের জন্য আরো বেশি সমস্যায় পড়তে হয়েছে বলে আমাদেরকে সাধারণ ক্রেতারা জানিয়েছেন। আর এখানে যারা মুরগি বিক্রেতা রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন যে তার দৈনিক চাহিদা ২০০ কেজি হলেও তিনি দেখা যাচ্ছে যে কোনোদিন ৫০ কেজি, কোনোদিন ৬০ কেজি, আবার কোনোদিন পাচ্ছেন না। যার কারণে কিন্তু তাদের যে একটা বিক্রির অবস্থা সেটাও কিন্তু অনেকটাই অর্ধেকে নেমে এসেছে বলে আমাদেরকে তারা জানিয়েছেন। তো এই যে আমার সামনের থেকে যারা পেছনে যারা মুরগি দিচ্ছেন তারা কিন্তু দেখা যাচ্ছে যে তারাও একই বলেছেন যে লোকসানের কারণে তারা মুরগি উৎপাদন করছে না। তো জ্যোতিকা, এই ছিল আমার কাছে মাংসের বাজারের সবশেষ সংবাদ। মানিকগঞ্জের মাংসের বাজারের খবর জানাতে যুক্ত ছিলেন আসাদ জামান।